হাই, আমি আমার ঘর ছেড়ে দিয়েছি আর এখন আমি কলকাতায় শিফট হয়েছি। না, এটা কোনো মজা নয়। এখানে 2016 সালের কোনো ইউটিউব প্রাঙ্ক চলছে না। আমি আমার লাইফে কখনো ভাবিনি যে আমি কলকাতা আসবো। আর ভাই, আমার কলকাতা সম্পর্কে শুধু রবীন্দ্রনাথ ঠাকুরজির কথাই জানা ছিল। আর সে কত মহান লেখক ছিলেন। ওনার জমানাতেও তোদের মতো কিছু লোকজন এমন তুচ্ছ কমেন্ট করতো। রবীন্দ্রনাথ ঠাকুরজি, আপনার রিসেন্ট কবিতায় তো মজাই এলো না। আমার তো মনে হয় আপনি আগেই ভালো করতেন। সত্যি বলতে তো ওল্ড রবীন্দ্রনাথ ঠাকুরই ভালো ছিল। বাকি আনসাবস্ক্রাইব ফর নাও। যাই হোক, ব্যাক টু কলকাতা। আর ভাই, কলকাতায় আমার জন্য বন্ধু বানানো খুব মুশকিলের ছিল। এখানে সব থেকে বড় সমস্যা ছিল ল্যাঙ্গুয়েজের, কারণ এখানে মেজরিটি লোক বাংলা ছাড়া আর কিছুই বলে না। নাটকির পুলা। কি কথা হচ্ছে? আর যদি তুমি ভুলেও তাদের সামনে হিন্দিতে কথা বলে ফেলো, তাহলে এরা তোমাকে এমন ভাবে দেখবে যেন তুমি কি না কি বলে ফেলেছো। হিন্দির ওই নাপাক শব্দ। আরে এভাবে তো আমি বলি না একবারও। এর আগে তো এরা নর্মাল সার্কেলে কথা বলছিল, যেই আমি মুখ খুললাম সেই ফুটবল টিমের মতো ডিসকাশন শুরু করলো। এরা আমার সামনে ঝুঁকে আমাকেই পাগল বানাচ্ছে। আর একে তো কলকাতায় ল্যাঙ্গুয়েজের কারণে আমার সঙ্গে স্ক্যাম করা হচ্ছে। এখন যে কোনো কেউ এসে স্ক্যাম করে দিয়ে চলে যায়। আমাকে 20 টাকার জিনিস 200 টাকায় বিক্রি করা হচ্ছে। এখানে আমার সাথে ফরেনারদের মতো স্ক্যাম করা হচ্ছে। বাংলা শেখা তো দূরের কথা, এখানে ফরেনারদের মতো স্ক্যাম হতে হতে আমার হিন্দিও শেষ হয়ে যাচ্ছে। আমি দোকানে এখন জিনিসপত্র এভাবে চাই, নমস্তে ভাইয়া, এটা কত দাম, একটু ঠিকঠাক স্ক্যাম করবেন, সবসময় আপনার এখান থেকে স্ক্যাম হই। বাই দ্য ওয়ে ভাইয়া, আপনি ওই ফরেনারকে কেন স্ক্যাম করলেন না? আরে কারণ ও তো ফরেনার নয়, ও বিহারি। ওরা আমাদের স্ক্যাম করে। আর একে তো আমি যবে থেকে কলকাতা এসেছি জানি না কেন আমার মধ্যপ্রাচ্যের বন্ধুরা কল দিয়ে অদ্ভুত অদ্ভুত জিনিস বলতে থাকে। ও ভাই, তুই জানিস আমাদের সানির বোন বিকাশের সাথে পালিয়ে গেছে। সানি দুজনকে বের করে রাতুরাত পাল্টা দিয়ে বাবা। এখন সানির সাথে কথা বল। এ কলকাতা, ইয়ে মজা। আমাদের দেখ, আমরা জেলে মিক্সচার নামকিন খাচ্ছি রুটির সাথে। রে এই মিক্সচার নামকিন ডেট ফেল হয়ে গেছে। দাঁত খামুই না, আর বার কোনো ইজ্জতই নাই। আর তুই দেখ না রে বাবা, কলকাতায় চুল দিয়ে জাদু হয় রে। নয়তো আমার কাকা লাংড়া হয়ে গিয়েছিল, কিন্তু আমাদের কাকার চুলই ছিল না। দাঁত তাদে আমার কি, আমার তো খিদে পেয়েছে। এক্সপায়ার্ড নামকিন খেয়ে